ওয়েলকাম প্রত্যেককে ইউটিউব চ্যানেলে। আজকে আমি অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো। প্রথমেই বলবো কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর নিয়ে। কন্ডাক্টর মানে পরিবাহী, ইনসুলেটর মানে অন্তরক এবং সেমিকন্ডাক্টর মানে হলো আমাদের অর্ধপরিবাহী। এদের কি কি পার্থক্য, কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে না, বা কোনটার মধ্যে কারেন্ট যায়, কেন যায়, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে লক্ষ্য করো, আমি পরপর প্রত্যেকটাই বলবো। একদম ফার্স্টে দেখো, আমরা প্রত্যেকে জানি যে অ্যাটম কাকে বলে। অ্যাটম মানে কি? পরমাণু, যে কোনো একটা মৌলের সবথেকে ক্ষুদ্রতম একটা অংশ, যার মধ্যে ওই পদার্থ সমস্ত গুণ বর্তমান থাকে। লক্ষ্য করো যে একটা নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, এবং নিউক্লিয়াসে কী থাকে? নিউট্রন এবং প্রোটন থাকে। প্রোটন পজিটিভ আধানযুক্ত, ইলেকট্রন বাইরে একটা বৃত্তাকার বৃত্তপথে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট শক্তি স্তরে ও কিন্তু বৃত্তাকার পথে চারিদিকে ঘুরপাক খায়। এবং ইলেকট্রনের যে আধান, সেটা কী হয়? নেগেটিভ নেগেটিভ চার্জযুক্ত আধান ইলেকট্রন। এবং এই যে নির্দিষ্ট নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন ঘুরপাক খাচ্ছে, তাকে বলবো আমরা কি? এনার্জি লেভেল। এনার্জি লেভেল। যে ইলেকট্রন যত কাছে, নিউক্লিয়াসের যত কাছে ঘুরপাক খাচ্ছে, তার এনার্জি লেভেল তত কম। এবং যে ইলেকট্রন যত বাইরে নিউক্লিয়াস থেকে ঘুরপাক খাচ্ছে, তাকে বলবো আমরা হায়ার এনার্জি লেভেল। ওকে। এবং সব থেকে বাইরে যে ইলেকট্রন থাকছে, সবথেকে বাইরে যে ইলেকট্রন থাকছে, একে বলবো কি আমরা? ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পটি। এখন আমি যদি ওই ইলেকট্রনকে এমন কিছু শক্তি দিই, যে শক্তিতে ওই ইলেকট্রন ওখান থেকে আরও হায়ার আরও হায়ার লেভেলে ইলেকট্রন যদি যেতে পারবে, নিচের থেকে জাম্প করে অপরের লেভেলে, আরও অপরের লেভেলে যেতে পারবে। এবং অপর লেভেলে যেতে যেতে লাস্ট যে লেভেল আছে ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডে তখন ইলেকট্রন থাকবে, তার নাম ভ্যালেন্স ইলেকট্রন বা যোজক ইলেকট্রন। এবং সেখান থেকে আমি যে আরও এনার্জি দিই, তখন কিন্তু সে ওখান থেকে পরের যে লেভেল কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে পারবে। এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এই দুটোর মাঝে যে গ্যাপ, তাকে বলবো কি? ফরবিডেন গ্যাপ। ওকে। কন্ডাকশন ব্যান্ড থেকে কিন্তু ইলেকট্রন খুব সহজে, কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রন থাকবে, সে ইলেকট্রন কিন্তু খুব সহজে কিন্তু জাম্প করতে পারে। এবং কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন অনেক সহজে পাশের অন্য কোনো যে অ্যাটম থাকে, তার কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে পারবে। অতএব কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রন থাকে, সে কিন্তু খুব সহজে ইচ্ছামতো মুভ করতে পারে, ইচ্ছামতো যাওয়া আসা করতে পারে। এই যে ইলেকট্রন ইচ্ছামতো কোনো একটা পদার্থের মধ্যে মুভ করতে পারে, তাদেরকে বলবো আমরা মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। এই যে ফরবিডেন গ্যাপ এবং কন্ডাকশন ব্যান্ড, এগুলো ঠিক করে ও কন্ডাক্টর হবে, ইনসুলেটর হবে, আর সেমিকন্ডাক্টর হবে। প্রথমে দেখো কন্ডাক্টর। কন্ডাকশন ব্যান্ড ওপরে এবং ভ্যালেন্স ব্যান্ড, এই দুটো ওভারল্যাপ করে গেছে। কন্ডাকশন ব্যান্ডের ওপর ভ্যালেন্স ব্যান্ড উঠে পড়েছে। সেই জন্য যে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে থাকবে, সেই ইলেকট্রন একই সঙ্গে কন্ডাকশন ব্যান্ডেও থাকতে পারবে। অতএব এই যে মুক্ত ইলেকট্রন, যে ইলেকট্রনটা একসঙ্গে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড দু জায়গায় আছে, সেই ইলেকট্রনটাকে মুক্ত ইলেকট্রন। এক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সবসময় অ্যাভেলেবেল থাকবে। অতএব মুক্ত ইলেকট্রন সবসময় থাকবে। যত বেশি মুক্ত ইলেকট্রন থাকবে, তত বেশি ওই পদার্থটা কন্ডাক্টর হবে, পরিবাহী হবে। যে সকল পদার্থ কন্ডাক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু রুম টেম্পারেচারের একদম দুটো ওভারল্যাপ করে থাকে। অর্থাৎ যে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে থাকে, সেই ইলেকট্রন একই সঙ্গে কন্ডাকশন ব্যান্ডে অবস্থান করে। অর্থাৎ সেই ইলেকট্রন কিন্তু একই সঙ্গে মুক্ত ইলেকট্রন হিসেবে আচরণ করে। কন্ডাক্টরের উদাহরণ বলতে পারি আমরা সিলভার, লোহা, কপার। নেক্সট আসবো ইনসুলেটর, অন্তরক। অন্তরকে কি হয়? কন্ডাক্টর মানে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এর মাঝখানের যে গ্যাপ, যাকে বলে ফরবিডেন গ্যাপ, এটা কিন্তু অনেকটা চওড়া, অনেক বড় একটা গ্যাপ থাকে, এনার্জি গ্যাপ থাকে।
অতএব কোনো একটা ইলেকট্রন যদি ভ্যালেন্স ব্যান্ডে থাকে সেখান থেকে কিন্তু ইলেকট্রন খুব সহজে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। আমি যতই শক্তি দিই কখনোই কিন্তু ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পট্টি থেকে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পট্টিতে যেতে পারবে না। এই জন্য ওর যে কন্ডাকশন ব্যান্ড, এই কন্ডাকশন ব্যান্ডে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। সেই জন্য ইনসুলেটর বা অন্তরকে মুক্ত ইলেকট্রন অনুপস্থিত থাকে। সেই জন্য অন্তরপাত্র সাধারণ অবস্থায় ইলেকট্রন মুক্ত ইলেকট্রন না থাকার জন্য ইয়া কারেন্ট কন্ডাক্ট করতে পারে না। কি কি উদাহরণ? কাঁচ, কাঠ, কাগজ, রাবার, পাথর ইত্যাদি। নেক্সট সেমিকন্ডাক্টর। এটা কি? এটা পরিবাহী কন্ডাক্টর এবং ইনসুলেটর এর মধ্যবর্তী একটা বৈশিষ্ট্য এর দেখতে পাই আমরা। এর ক্ষেত্রে কন্ডাক্টর ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এর মাঝখানে গ্যাপটা খুবই কম থাকে। স্বাভাবিক অবস্থায় এ কিন্তু ইনসুলেটর হিসেবে কাজ করে, কিন্তু কখনো কখনো তাপমাত্রা বৃদ্ধি পেলে বা অন্য কোনো পরিস্থিতি তৈরি হলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন চলে যায় কন্ডাকশন ব্যান্ডে, তখন সেটা হয়ে যায় মুক্ত ইলেকট্রন। তখন কিন্তু এ কিন্তু কাজ করে পুরো কন্ডাক্টর হিসাবে। অর্থাৎ এর প্রপার্টি কিন্তু ধর্ম কিন্তু পরিবাহী এবং অন্তরক এর মাঝামাঝি অবস্থায়। আচ্ছা, এবার কিভাবে এর পরিবহন ক্ষমতা বাড়ানো যায় তার জন্য অনেক পদ্ধতি আছে, আমরা পরে শেখাবো। ডোপিং করতে পারি, ডোপিং করেও কিন্তু আমরা এর ক্ষেত্রে আমরা ডোপিং করে আমরা এর কারেন্ট পরিবহন ক্ষমতা আমরা বাড়াতে পারি। এগুলো আমরা পরে শিখবো। এবং এর উদাহরণ কি? সিলিকন, জার্মেনিয়াম, এইগুলি সাধারণত এর উদাহরণ। এবং সেমিকন্ডাক্টর অনেক ভাগ আছে, বিশুদ্ধ ও অবিশুদ্ধ। তিনটে চিত্র এক। কন্ডাক্টরে কি হয়? ফরবিডেন গ্যাপ থাকে না, দুটো একসঙ্গে ওভারল্যাপ করে থাকে, একটার উপরে একটা উঠে থাকে। ইনসুলেটরে কি হয়? ফরবিডেন গ্যাপ অনেকটা চওড়া হয় এবং সেই জন্য কোনো মুক্ত ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পৌঁছতে পারে না, এবং সেমিকন্ডাক্টরে ফরবিডেন গ্যাপটা খুব ছোট হয়। তার ফলে ইলেকট্রনগুলি খুব সহজেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার পর ও মুক্ত ইলেকট্রন হিসেবে আচরণ করে এবং তখন কিন্তু এটা কাজ করে আবার কন্ডাক্টর হিসেবে। এর ক্ষেত্রে এনার্জি গ্যাপটা ভীষণই কম থাকে। আমরা এই ভ্যালেন্স ব্যান্ড অর্থাৎ যোজ্যতা পট্টি এবং কন্ডাকশন ব্যান্ড অর্থাৎ পরিবহন পট্টি নিয়ে আমরা আরেকটু ডিটেলস জানবো। আমরা নেক্সট আমরা এটা নিয়ে আরেকবার আমরা দেখব খুব সংক্ষেপে। হ্যাঁ, ওকে, প্রত্যেকে এটা লক্ষ্য করো। এটা আমি অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করছি যে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এবং ফরবিডেন এনার্জি গ্যাপ কী জিনিস। যখন কোনো ইলেকট্রন কোনো ভিতরের কোনো কক্ষপথে নিউক্লিয়াসের সঙ্গে খুব শক্তভাবে আটকে থাকবে, অর্থাৎ এমন একটা ব্যান্ড যে ব্যান্ডের এনার্জি হাইয়েস্ট এবং খুব শক্তভাবে ইলেকট্রনগুলো ওর মধ্যে আটকে থাকবে, তাকে বলবো আমরা ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পট্টি। এই ব্যান্ড কিন্তু আংশিকভাবে বা সম্পূর্ণভাবে কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকতে পারে, এটা কিন্তু কখনোই ফাঁকা থাকবে না। ওকে, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে এর ভ্যালেন্স ইলেকট্রনগুলো খুব হালকাভাবে আটকে থাকে নিউক্লিয়াসের সাহায্যে। ঘর তাপমাত্রায় বা ঘরের তাপমাত্রায় ওখান থেকে ইলেকট্রনগুলো অপরের দিকে আস্তে আস্তে উঠে যায়, অর্থাৎ নেক্সট কন্ডাকশনে উঠে যায়। এই যে ইলেকট্রন তাকে বলে ফ্রি ইলেকট্রন। এই যে ফ্রি ইলেকট্রন তারাই কিন্তু কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট বহন করার জন্য দায়ী, এবং এই যে ইলেকট্রন তাদেরকে অনেক ক্ষেত্রে কন্ডাকশন ইলেকট্রন আমরা বলি। অপরদিকে যা ব্যান্ড, যে ব্যান্ডের মধ্যে ওই মুক্ত ইলেকট্রন থাকে তাদেরকে বলবো আমরা কন্ডাকশন ব্যান্ড। এই যে ব্যান্ড, এটা কিন্তু অনেক সময় ফাঁকা হতে পারে বা আংশিকভাবে পূর্ণ থাকতে পারে। এই দুটো ব্যান্ডের মধ্যে যে ফাঁক বা ব্যবধান তাকে বলবো ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি ফাঁক বা শক্তির ডিফারেন্স। ওকে, এখন কন্ডাকশন ব্যান্ড যদি কোনো ইলেকট্রন তুলতে চাই ভ্যালেন্স ব্যান্ড থেকে, তাই কিন্তু একটা আমাকে এনার্জি দিতে হবে, যে এনার্জিটা সবসময় এই গ্যাপের এনার্জির সঙ্গে সমান হবে। নেক্সট আমরা আসবো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর বিভিন্ন ভাগ নিয়ে। বেসিক্যালি দুরকম হয়, একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ইন্ট্রিনসিক, একটা অবিশুদ্ধ বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এদের বেসিক পার্থক্য এদের বিশুদ্ধতা নিয়ে। ইন্ট্রিনসিকের ক্ষেত্রে এটা পুরো পিওর, অর্থাৎ এর মধ্যে যে অ্যাটম থাকবে, সিলিকন থাক বা জার্মেনিয়াম থাক, একই রকম থাকবে
একই রকম অন্য কোনো মৌলের অ্যাটম এর মধ্যে থাকবে না। উল্টো দিকে এক্সটেন্সিভ বা অবিশুদ্ধ এর ক্ষেত্রে ইনপিওর থাকবে, অর্থাৎ এর মধ্যে যে সিলিকন বা জার্মেনিয়াম যেটা থাকবে তার সঙ্গে বাইরের থেকে কোনো অবিশুদ্ধ কোনো মৌল মেশানো থাকবে। যে বাইরের থেকে অবিশুদ্ধ মৌল মেশানো থাকবে সে ত্রিযোদী হতে পারে বা পঞ্চযোদী হতে পারে। এবং মাথায় রাখতে হবে পিওর বা ইন্টেন্সিভ থেকে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরের কিন্তু এর মধ্যে কারেন্ট প্রবণতা অনেক বেশি হয়। এটা বেসিক্যালি দু রকম হয়, একটা এন টাইপ বা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর, একটা পি টাইপ বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, এবারে আমরা দেখব কিভাবে এরা কাজ করে। কার কনসেপ্টে দেখব? ফ্রি ইলেকট্রন এবং হোলস এর ভিত্তিতে আমরা ব্যাখ্যা করব কিভাবে ইন্টেন্সিভ বা বিশুদ্ধ এবং এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর কাজ করে। লক্ষ্য করো, একদম ফার্স্টে আমরা একটা সাপোজ সিলিকনের বিশুদ্ধ সিলিকনের আমরা একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে লক্ষ্য করো, প্রত্যেকটা সিলিকন ধরি, তার চারদিকে চারটে করে কি আছে? ইলেকট্রন আছে। তাহলে একটা সিলিকনের চারিদিকে ইলেকট্রন আছে, পার্শ্ববর্তী প্রত্যেকটা সিলিকনের চারটে করে বাইরের কক্ষের ইলেকট্রন আছে, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আছে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমি যে ধরলাম আমি এই অ্যাটমটা, এই সিলিকন অ্যাটম, এই সিলিকনের চারটি ইলেকট্রন, লক্ষ্য করো চারদিকে চারটি ইলেকট্রন ও নিজে ইলেকট্রন। পাশের যে আরেকটা অ্যাটম আছে তার যে চারদিকে যে চারটে সিলিকন আছে, চারটে সিলিকনে কিন্তু ওর পার্শ্ববর্তী যে চারটি ইলেকট্রন তার সঙ্গে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন তৈরি করে। লক্ষ্য করো, এই যে দেখাচ্ছি আমি কালারিং দিয়ে, এই ইলেকট্রনগুলো, এইগুলো কী হবে? এইগুলো কিন্তু সমযোজী বন্ধনে ও ঢুকিয়ে নেবে। ওটা চারটি ইলেকট্রন নিজের আর চারটি ইলেকট্রন পার্শ্ববর্তী চারটে সিলিকনের। অতএব পাউলির যে অপবর্জন নীতি সেই অনুযায়ী কিন্তু এই স্টেবল হয়ে যাবে। এই বহিস্থ কক্ষে ফুল হবে এবং বহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন ও ভর্তি হয়ে যাবে। তো এবং এখন খুব তখন স্টেবল বা সুস্থির হয়ে যাবে। লক্ষ্য করো, প্রত্যেকটা সিলিকন কিন্তু এখানে স্টেবল অবস্থায় আছে। যদি আমি কিছু তাপ বাইরের থেকে আমি প্রয়োগ করি, ওকে, যখন আমি কিছু তাপ বাইরের থেকে দেব, কিছু ইলেকট্রন অত এনার্জি ওখান থেকে গ্রহণ করলো এবং এনার্জি গ্রহণ করার পর ও বন্ডিং ভেঙে ফেললো। ওই যে ভ্যালেন্স ব্যান্ড ভেঙে ওখান থেকে কী করলো? কন্ডাকশন ব্যান্ডে, অর্থাৎ যোজ্যতা পট্টি থেকে ও পরিবহন পট্টিতে চলে গেল। তখন ইলেকট্রনটা তৈরি হয়ে গেল কি? মুক্ত ইলেকট্রন। অর্থাৎ লক্ষ্য করো, তাপ দেওয়ার পর এই ইলেকট্রনটাও কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে বেরিয়ে আসলো, তখন হয়ে গেল ফ্রি ইলেকট্রন, তখন কিন্তু ও চলে গেল কন্ডাকশন ব্যান্ডে। ওকে, অর্থাৎ সমযোজী বন্ধন কিন্তু ভেঙে গেল। এবার এই যে ফ্রি ইলেকট্রন কী হবে? কারেন্ট বহন করার জন্য এক্ষেত্রে সাহায্য করবে। তখন কিন্তু এই পিওর বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ অর্ধপরিবাহী কারেন্ট বহন করতে পারবে। লক্ষ্য করো, এখানে কিন্তু একটা গর্ত তৈরি হলো, একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে গেল, ওখানে একটা গর্ত তৈরি হলো এবং এই ইলেকট্রনের 7টা ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন কিন্তু ও হারিয়ে ফেলেছে। ওখানে কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, যে ফাঁকা জায়গাটা কিন্তু অন্য কোনো একটা ইলেকট্রনকে ওই ফাঁকা জায়গা গ্রহণ করতে পারবে। এই যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে তাকে বলবো হল বা গর্ত। একে বলতে পারি ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন বা ইলেকট্রনের যে ঘাটতি তাকে আমরা বলবো হল। লক্ষ্য করো, এই যে বিশুদ্ধ যে একটা সেমিকন্ডাক্টর তৈরি হয়েছে, এখানে একটা ফ্রি ইলেকট্রন তৈরি হলো, একটা হল তৈরি হলো। এই দুটোকে আমি বলবো আদান বাহক বা চার্জ ক্যারিয়ার। এরা দুটোই কিন্তু এক্ষেত্রে কারেন্ট বহন করতে সাহায্য করবে। ওকে, মাথায় রাখবে, এটাই কিন্তু খুব বড় পার্থক্য। কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইলেকট্রন কারেন্ট বহন করে এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন এবং হোল দুটোই কিন্তু কারেন্ট বহন করার জন্য দায়ী। ওকে, লক্ষ্য করো, এর মধ্যে যেখান থেকে ইলেকট্রন ফ্রি হবে, যে ইলেকট্রন ঘাটতি, যে ফাঁকা একটা স্থান তৈরি হবে, তাকে বলবো হল বা গর্ত। অতএব কারেন্ট বহন করতে ইলেকট্রনের ঠিক যেরকম ভূমিকা,
এক্ষেত্রে কিন্তু হলেরও ঠিক একই রকম ভূমিকা, কিন্তু দুটোর মুভমেন্ট অপোজিট ডাইরেকশানে হবে, বিপরীত দিকে হবে। লক্ষ্য করো, এই যে আমি একটা বক্স দিয়ে দেখিয়েছি, এটা কিন্তু পিওর একদম বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়াম, তার একটা ক্লাস আমি দেখাচ্ছি। এর মধ্যে কোনো কিন্তু অবিশুদ্ধ ঢুকে নেই। ওকে, এর ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ হোলস কিন্তু একই হবে, যে কটা ইলেকট্রন থাকবে সে কটা হোল কিন্তু এর মধ্যে থাকবে। এবং এটা কিন্তু সম্পূর্ণ একটা কি চতুর্যোজী, অর্থাৎ যার যোজ্যতা 4 সেরকম অ্যাটম দিয়ে কিন্তু এটা দিয়ে তৈরি। উদাহরণ আমি বলেছি সিলিকন হতে পারে, ওকে, সিলিকন এসআই, জার্মেনিয়াম হতে পারে, জার্মেনিয়ামের ক্ষেত্রেও যোজ্যতা 4 থাকে, তার ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে বা আমরা দেখতে পাই। এই দুটোই কিন্তু সিলিকন এবং জার্মেনিয়াম বিশুদ্ধ অর্ধপরিবাহী বা ইন্টেন্সিক সেমিকন্ডাক্টরের দুটো উদাহরণ। ওকে, ওতে সিলিকন আমরা দেখতে পাবো বা জার্মেনিয়াম তার ক্ষেত্রে দেখতে পাবো। এর মধ্যে যে কারেন্ট যায়, সে কারেন্টটা কিন্তু, যে কারেন্ট যাচ্ছে কন্ডাক্টিভিটি, এই কারেন্টটা কিন্তু খুব বেশি হয় না, যে কারেন্টটা বাস্তবে আমাদের খুব বেশি কাজেও লাগে না। এখন তার উদ্দেশ্য কি, আমাদের কারেন্টটাকে বৃদ্ধি করতে হবে। কারেন্ট বৃদ্ধি করার জন্য কী করবো, আমরা ওর মধ্যে কিছু ইনপিউরিটি মেশাবো, কিছু অবিশুদ্ধ মেশাবো, যাতে করে আমরা এর কারেন্ট বাড়াতে পারি। এই যে ইমপিউরিটি মেশানোর যে পদ্ধতি, তাকে বলা ডোপিং। অর্থাৎ আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহীকে ডোপিং করব কার সাহায্যে, বাইরের থেকে কোনো অবিশুদ্ধ অ্যাটম এর সাহায্যে। এর ফলে এর মধ্যে কারেন্টের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে, অনেক অনেক বেড়ে যাবে। তখন একে বলবো আমরা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর। লক্ষ্য করো, আমি এখানে দুটো দেখাচ্ছি চিত্র, ওকে, একটা বাম দিকে, এখন একটা ডান দিকে। আমি কি বলেছিলাম, যখন কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে কোনো অবিশুদ্ধ কোনো আমি পদার্থ মেশাবো। এখন এই অবিশুদ্ধ আমি কীরকম, আমি যদি কোনো একটা চতুর্যোজী, অর্থাৎ যার যোজ্যতা 4, তার মধ্যে আমি ত্রিযোজী কোনো একটা মৌল মেশাই, অথবা তার মধ্যে পঞ্চযোজী কোনো মৌল আমি মেশাই, তখন যে অর্ধপরিবাহী তৈরি হবে তাকে হলো অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এই প্রথমটা লক্ষ্য করো, এই যে অ্যাটমটা আমি দেখাচ্ছি, এই অ্যাটমের এর কিন্তু এটা কিন্তু ট্রাইভ্যালেন্ট, এর তিনটে যোজ্যতা, তিনটে বাইরের কক্ষে তিনটে ইলেকট্রন আছে। ওকে, এটা কিন্তু একটা অবিশুদ্ধ অ্যাটম। ওকে, এটা বাইরের থেকে মিক্সিং করেছি, এটা কি ত্রিযোজী একটা অবিশুদ্ধ মৌল আমি বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি, এর যোজ্যতা কত 3। ওকে, এবং এর জন্য এর মধ্যে কি তৈরি হবে লক্ষ্য করো, ও কিন্তু পার্শ্ববর্তী যে 4টে সিলিকন আছে তার সঙ্গে এ কিন্তু 4টে বন্ডিং তৈরি করতে পারছে না, 3টে বন্ডিং তৈরি করছে, একটা ফাঁকা থাকছে, এই ফাঁকাটাকে বলবো কি আমি হল। এ কিন্তু ন্যাচারাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় এ কিন্তু একটা হল ক্রিয়েট করলো। এবং এর মধ্যে কিন্তু বাইরের কক্ষে কিন্তু 8টা ইলেকট্রন নেই, 7টা ইলেকট্রন আছে। হ্যাঁ, এবং এর মধ্যে কিন্তু স্বাভাবিক অবস্থায় উইদাউট হিট, কোনো তাপ না দেওয়া ফলেও এর মধ্যেও কিন্তু একটা হল তৈরি হলো। অর্থাৎ এ একটা কি, একটা চার্জ ক্যারিয়ার তৈরি হলো। অর্থাৎ এর মধ্যে একদম একটা হল তৈরি হলো, যে হলটা কিন্তু কারেন্ট বহন করতে সাহায্য করবে। ডান দিকে লক্ষ্য করো, আমি কি করলাম, একটা পঞ্চযোজী মৌলকে ডোপিং করালাম, ওর মধ্যে ঢোকালাম। পঞ্চযোজী মানে যার বাইরের কক্ষে 5টি ইলেকট্রন, দেখো 1 2 3 4, 4টি ইলেকট্রন আছে। এই 4টি ইলেকট্রন পার্শ্ববর্তী 4টে যে সিলিকন তার সঙ্গে ও একটা সমযোজী বন্ধন তৈরি করবে, একটা ইলেকট্রন কিন্তু ওর এক্সট্রা থাকবে, একটা ইলেকট্রন এক্সট্রা থাকবে। ওকে, তাহলে ওই 8টে ইলেকট্রন নিজের 4টে এবং পার্শ্ববর্তী 4টে সিলিকনের 4টে, তার সঙ্গে একটা সমযোজী বন্ধন তৈরি করবে। এবং এই পঞ্চম যে ইলেকট্রন, এ কিন্তু লুজলি ওর সঙ্গে আবদ্ধ থাকবে, এ ফ্রি হয়ে যাবে, এ কিন্তু মুক্ত ইলেকট্রন হিসেবে আচরণ করবে। হ্যাঁ, এবং এই যে ইমপিউরিটি, এই যে অবিশুদ্ধ পদার্থ, এই যে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, এটা কি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, এবং এর যোজ্যতা কত 5, অথবা এটা কি পেন্টাভ্যালেন্ট একটা অ্যাটম আমি এর সঙ্গে যোগ করেছি, বা পঞ্চযোজী মৌল। অতএব লক্ষ্য করো, এখানে ন্যাচারালি স্বাভাবিক অবস্থায় এর মধ্যে কিন্তু একটা ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে, স্বাভাবিক অবস্থায় কোনো তাপ দিইনি, কিছু দিইনি, অটোমেটিক একটা ফ্রি ইলেকট্রন তৈরি হয়েছে। প্রথম কেসে কী হয়েছিল, স্বাভাবিকভাবে একটা
ন্যাচারালি একটা অ্যাটম তৈরি হয়েছিল, কি অ্যাটমে ন্যাচারালি একটা হল তৈরি হয়েছিল কখন, যখন ত্রিযোজী মৌলকে ডপিং করাচ্ছি, এক্ষেত্রে পঞ্চযোজী মৌল ডপিং করাচ্ছি, তার জন্য একটা ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে স্বাভাবিক অবস্থায়। প্রথম ক্ষেত্রে লক্ষ্য করো ভালো করে, ট্রাইভ্যালেন্ট অ্যাটম আমি যোগ করছি ইম্পিউরিটি হিসাবে, তার জন্য ফ্রি একটা হল তৈরি হচ্ছে যেটা কিন্তু কারেন্ট বহন করছে, একে বলবো আমি পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর, ওকে। পি মানে পজিটিভ, যেহেতু এক্ষেত্রে আধানের মুখ্য বাহক হলের আধান পজিটিভ, অতএব পি টাইপ সেমিকন্ডাক্টর কখন তৈরি হবে, যখন বিশুদ্ধ একটা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর মধ্যে আমি একটা ত্রিযোজী একটা অবিশুদ্ধ মৌল আমি ডপিং করাবো, তখন কি হবে, ওকে, তখন এটাকে বলবো আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর, ওকে। লক্ষ্য করো এক্ষেত্রে 2 নম্বর যে ডান দিকে আছে, একে বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। এর ক্ষেত্রে যে আধানের মুখ্য বাহক সেটা কি, সেটা কিন্তু নেগেটিভ টাইপ, অর্থাৎ ইলেকট্রনের আদান কত, নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। কখন তৈরি হবে, যখন একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে আমি কোনো একটা পঞ্চযোজী মৌলকে অবিশুদ্ধ অবিশুদ্ধ পঞ্চযোজী মৌলকে আমি আমি ডপিং করাবো, অর্থাৎ আমি বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে অবিশুদ্ধ করব, তখন তাকে বলবো আমি এন টাইপ সেমিকন্ডাক্টর, ওকে। ওকে, এবারে লক্ষ্য করো, এই যে অবিশুদ্ধ আমি মেশাচ্ছি, তো পি টাইপ হতে পারে বা এন টাইপের ক্ষেত্রে হতে পারে, এই যে বাইরেতে মেশাচ্ছি অবিশুদ্ধ পদার্থ, এর যে অনুপাত এটা কিন্তু খুব কম, এর অনুপাতটা ভীষণ কম, 1:10⁶ এই অনুপাতে আমি অবিশুদ্ধ মিক্সিং করছি। অতএব আমি যদি পি টাইপ তৈরি করি, তাহলে ওর ক্ষেত্রে 10⁶, 1 মিলিয়ন সংখ্যক সিলিকনের মধ্যে আমি শুধুমাত্র একটা ত্রিযোজী মৌল মেশাবো। এন টাইপের ক্ষেত্রে 10⁶, অর্থাৎ 1 মিলিয়ন সিলিকনের সঙ্গে আমি একটা মাত্র কি মেশাবো, আমি একটা পঞ্চযোজী মৌলকে আমি মেশাবো, ওকে। এবারে আমি যদি পি টাইপ বা এন টাইপ যা তৈরি করি, তাই করতে চাই না কেন, এর মধ্যে কিন্তু এই ইম্পিউরিটি ঢোকানোর পার্সেন্টেজ ভীষণ কম। লক্ষ্য করো 10⁶, মানে 1 মিলিয়ন বা 10 লক্ষ, 10 লক্ষের মধ্যে আমি একটা মাত্র ইম্পিউরিটি বা অবিশুদ্ধ আমি অ্যাটম মেশাচ্ছি, তো ত্রিযোজী হতে পারে বা পঞ্চযোজী হতে পারে। ত্রিযোজী মেশালে পি টাইপ, পঞ্চযোজী মেশালে এন টাইপ। এবার এর কী কী সুবিধা, এর সবথেকে বড় সুবিধা, এর জন্যে কন্ডাক্টিভিটি, কারেন্ট পরিবহন ক্ষমতা অত্যাধিক বৃদ্ধি পাবে, এবং এছাড়াও আরও কিছু হয় সেটা পরবর্তী ক্ষেত্রে আমি আলোচনা করব, ওকে। কারণ যখন আমি এন টাইপ পি টাইপ যুক্ত করব, পিএন ডায়োড, দুটো ডায়োড যুক্ত করলে ট্রানজিস্টার, তার বিভিন্ন সুবিধা আছে, বিভিন্ন বাস্তব অ্যাপ্লিকেশন আছে, সেটা পরবর্তীকালে আমি এ নিয়ে আলোচনা